বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি, আচার অথবা ভর্তা, যাই হোক না কেন গরম গরম খিচুড়ি কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আমার আজকের রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ভুনা খিচুড়ি আর সাথে ডিম ভাজি আর আচার দিয়ে খাবো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি বলা যায়। আর এই বৃষ্টির দিনের রেসিপিটা কয়েকদিন প্রচণ্ড গরমের পর স্বস্তি নিয়ে এসেছে এই বৃষ্টি। আর আমার এই বৃষ্টির দিনের রেসিপি শেয়ার করছি। আমি আজকে যেই রান্না করছি সেই রান্নাটা কিভাবে করছি তা দেখিয়ে দিচ্ছি। আমি জানি অনেক ভালো ভালো রাঁধুনি আছে, এই রাঁধুনিদের কাছে আমি কিছুই না, কারণ আমার রান্না অতটা পারফেক্ট হয় না, যদিও আমার কাছে মনে হয়। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়ে তারপর সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। আমি চাল নিয়েছি হাফ কেজি আর মসুর ডাল 250 গ্রাম পরিমাণ। সাথে আমি আলু দিব, আলু মিক্স করব। আগেরটা সামান্য একটু ভেজে নিচ্ছি, তারপরে আলু দিয়ে দিব। তো আলু দেওয়ার পরও আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর ভালোভাবে আবার নেড়ে চেড়ে দেবো। আর একটু খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না থাকে, সেই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর নাড়াচাড়া করতে হবে। আদা বাটা রসুন বাটা একটু পরে দেওয়ার কারণ যদি সাথে সাথে দেয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেজন্য আমি একটু দেরিতেই দেই। আর এখন দিয়ে দিচ্ছি আলু আর গাজর কেটে রাখা, এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও খানিকক্ষণ আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি ফুটিয়ে রেখেছি পানি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর কিছুক্ষণ পরে আবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিব, একেবারে সিদ্ধ হওয়া অবধি। ফাইনালি আমার খিচুড়ি রান্না শেষ। তো একেবারে ঝরঝরা হয়েছে, দেখে কেমন লাগছে আমাকে জানাবেন। অন্যদিকে ডিম ভাজিও করা শেষ, এখন খাবারের পালা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।